আইটেল থেকে এই সুন্দর বক্সটা আমাদের কাছে পাঠানো হয়, আর এটা হলো আইটেল সিটি 100। সিটি 100-এর খুবই স্পেশালিটি একটা আছে, আর তা হচ্ছে এই যে জিনিসটা দেখছেন, এটা আপনি খুব সহজে চাইলে আপনার স্মার্টফোনের রিয়ারে এইভাবে অ্যাটাচ করে দিতে পারবেন। কি ভাবছেন ফোনটা ঠান্ডা করে দেবে? না, আরও গরম করে দেবে। গরম মিন্স ওই গরম না, এলাকা গরম করে দেবে সাউন্ড দিয়ে। এটা একটা স্পিকার, আপনি যখন কি আপনার ফোনের সাথে এভাবে অ্যাটাচ করে রাখছেন এবং মুভি টুভি দেখছেন, খুব দারুণ সাউন্ড পাওয়া যাবে কিন্তু এই কম দামি ডিভাইসটাতে। কম দামি বললাম এই কারণেই, কারণ ফোনটার দাম মাত্র 11,990 টাকা। 11,990 টাকার একটা ডিভাইসের সাথে এরকম ইন্টারেস্টিং জিনিস আমরা একদম প্রথমবারই দেখছি। আর হ্যাঁ, এই সুন্দর প্যাকেজিংটা আমাদের কাছে পাঠানো হয়েছে, যেখানে বেশ কিছু গিফটস আছে। তবে নর্মালি দোকান থেকে কিনতে গেলে আপনি এত বড় বক্স ঠিকই পাচ্ছেন না, বাট পেয়ে যেতে পারেন এই জিনিসটা। আইটেল সিটি 100 বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়, 128GB ভ্যারিয়েন্ট, এবং দাম তো অলরেডি আমি বলেই দিলাম 11,990 টাকা। এই ডিভাইসটা বেশ হালকা, তবে বেশ বড়সড়, ওজন 185 গ্রাম, আর এইটা থিকনেস অনলি 7.7 মিলিমিটার। বাট রিয়ার প্যানেলের কালারটা দেখতে সুন্দর এবং ফ্রস্টেড গ্লাস একটা ভাইব দিবে, সেই সাথে এর যে ক্যামেরা মডিউলটি, এটা দেখতেও কিন্তু খুবই প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করে, দামি দামি ফোনের মতো একটা ফিল দেয়। তবে এর বডি ফ্রেম এবং রিয়ার প্যানেল প্লাস্টিকের তৈরি। আপনারা কেসটা ব্যবহার করুন, সেক্ষেত্রে একে তো আপনি ম্যাগনেটিক সাপোর্টের যে কোনো অ্যাক্সেসরিজ কানেক্ট করতে পারছেন, দ্বিতীয়ত আপনার ফোনটা প্রোটেক্টিভ থাকবে। বাট যে জিনিসটা আমার ভালো লাগেনি, ডিসপ্লেতে থাকা ওয়াটার ড্রপ নচ। 2025 সালের মাঝামাঝি সময় আমরা আছি, এই সময় দাঁড়িয়ে ইভেন 11-12 হাজার বা 10,000 টাকা প্লাস কোনো ফোনেই এই জিনিসটা আমরা আসলে দেখতে চাচ্ছি না। আমার যা মনে হয়, আমার সকল অডিয়েন্সই সেই একই কথা বলবে, তাদের মতামতেই আমি তুলে ধরলাম কোম্পানির কাছে। এটা যদি 5 হোল কাটআউট দিয়ে আসতো, ডিসপ্লেটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো। IP64 রেটিং আছে, স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন ডিভাইসটি। ডিসপ্লে সাইজ 6.75 ইঞ্চ, যা IPS LCD প্যানেল, যেখানে HD+ রেজলিউশন আমরা পাচ্ছি। HD+ নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নেই, এই বাজেটে আমরা HD+ পাবো, সেটাই স্বাভাবিক। বরং 90 হার্জ হাই রিফ্রেশ রেট আছে এবং ওটা ঠিকভাবে পুশ করতে পারছে। আপনি একটা স্মুথ ব্যাপার স্যাপার লক্ষ্য করবেন, স্মুথনেস পাবেন এই ডিসপ্লেটা থেকে। ব্রাইটনেস 700 নিটস HBM। তো এটা হয় কি, ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে। আপনি যখন কিনা বিশেষ করে ছবি তুলবেন অনেক হেভি লাইটিং কন্ডিশনে, তখন আপনার মনে হবে ডিসপ্লেটা আরেকটু আলো থাকা দরকার ছিল। এছাড়া যখন ইনডোরে ব্যবহার করছেন বা আউটডোরেই আপনি শ্যাডো এরিয়াতে ব্যবহার করছেন, তখন রেগুলার ব্যবহারে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না আর কি। এই ফোনটা যখন কিনা মোটামুটি এরকম দূরত্ব রেখে আপনি ব্যবহার করেন, তাতে করে রেজলিউশন ম্যাটার করবে না। বাট যখন কাছে নিয়ে এসে ব্যবহার করছেন, তখন বুঝতে পারবেন হ্যাঁ, আপনি HD+ রেজলিউশনের একটা প্যানেল ব্যবহার করছেন, রেজলিউশনের ঘাটতি মনে হবে। তবে ভালো লেগেছে ডিসপ্লেটার কালার রিপ্রেজেন্টেশন। অ্যাজ এ IPS এটা যথেষ্ট ভাইব্রেন্ট ভিভি টাইপের কালার দেয়। এটাকেও অ্যাকুরেট কালার বলা যাচ্ছে না, তবে কালারটা বেশ বুস্টেড। যে কোনো মিডিয়া দেখতে ভালো লাগবে, বিশেষ করে যারা মিডিয়া কনজাম্পশন করেন, আপনার দুইটা কারণে ভালো লাগবে। একে তো হচ্ছে গিয়ে যখন কিনা আপনি এরকম লাউডার সাউন্ড পাচ্ছেন, একটু যেটাতে বেস্টেজ আছে, আবার আপনি ডিসপ্লেটাও বড় পেয়ে যাচ্ছেন, প্লাস ওই যে কালারটা একটু বুস্টেড, দেখতে ভালো লাগবে যারা ভিডিও দেখেন। সিটি 100-এর অপারেটিং সিস্টেমে রয়েছে Android 14। আমি বলবো আউট অফ দ্য বক্স এই ডিভাইসটা আসা উচিত ছিল Android 15 দিয়েই, যেহেতু এই মুহূর্তের ম্যাক্সিমাম ডিভাইসগুলো লেটেস্ট অপারেটিং সিস্টেমে রান করে, তো একবারে Android 15 দিয়ে আসলেই বরং এটা পারফেক্ট কিছু হতো। প্রসেসর হিসেবে রয়েছে UniSoC 7250, যা মূলত একেবারে এন্ট্রি লেভেল একটা চিপ বা বেসিক ফোনগুলোর জন্যই ঠিকঠাক আছে। এটাতে মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। আমরা শুরুতেই জানছিলাম এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টই আসছে, 128GB। এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর জন্য আমি বলবো স্টোরেজ ফাঁকা রাখবেন। আবারও বলবো একই কথা, এটা যেহেতু মেমোরি কার্ড ব্যবহার করা যায়, আপনার একটা ভালো মানের মেমোরি কার্ড ব্যবহার করে ওইটাতে আপনার যে কোনো ডেটাটা রাখবেন, সেক্ষেত্রে দেখবেন ফোনটা লং টার্মে গিয়েও ভালো রেজাল্ট দিচ্ছে। এই মুহূর্তে যেমনটা দেখছেন, অ্যাপ ওপেন ক্লোজ টাইমে কিছুটা ডিলে আছে, এটা অ্যানিমেশন ডিলের মতোই, তবে ল্যাগের মতো দেখা পাইনি, হ্যাং করতে দেখিনি এই ডিভাইসটাকে। আর 6GB র্যাম আছে, যা দিয়ে আপনি এই ফোনটাতে 4-5টা অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম রান করে রাখতে পারবেন আর কি। যদিও বা এই প্রাইস পয়েন্টে এখন অনেক ফোনে দেখা যায় 4GB র্যাম দিয়ে আসে, তো ওরা এখানে 6GB র্যাম দিচ্ছে, এটাই বলবো আমি ঠিক আছে। নর্মাল ইউসেজে এই ফোনটা গরম হয় না, এমনকি ওই যেটা বললাম 4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহার করতে গেলেও হিট জেনারেট করে না। তবে আপনি এই ফোন দিয়ে ওরকম কোনো গেমিংও করতে পারবেন না। আপনি বেসিক টাইপের গেমগুলো খেলতে পারবেন, 2D টাইপের গেমগুলো খেলে টেলে সময় পার করতে পারবেন। এই ফোন গেমিংয়ের জন্য না। রিয়ারে দেখে মনে হতে পারে 3টা ক্যামেরা, মূলত একটাই মেইন ক্যামেরা, ওটাই কাজের, 13 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের। আমার আসলে এই মেগাপিক্সেল দিয়ে কোনো কমপ্লেন নেই, কারণ আমরা 108 মেগাপিক্সেলও দেখেছি, আবার 12 মেগাপিক্সেলের ছবিও দেখেছি, এখনও অনেক ফ্ল্যাগশিপ ফোনেই 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও রয়েছে, রাইট? তো মেগাপিক্সেল নিয়ে তো আমার কমপ্লেন নেই, বাট কমপ্লেনটা হচ্ছে গিয়ে প্রসেসিং, এ সমস্ত জায়গায়। এই ফোন যেমনটা দেখছেন একটু বুস্টেড টাইপের কালার দিচ্ছে, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করছে, আবার কন্ট্রাস্টিও, ছবি একটু জুম করে দেখতে গেলে ডিটেল অনেকটাই কম মনে হয়, হেভি হাইলাইটে স্ট্রাগল করে। যদি কিনা লাইটিং কন্ডিশন ঠিকঠাক থাকে, একটু সফট লাইট হয়, সেক্ষেত্রে ও সুন্দর ছবি দিতে পারে, বা সেই ছবিগুলো আপনি ইউজেবল পাবেন। তারপরে দেখবেন ছবির মাঝে কোনো একটা জায়গায় একটু বেশি হাইলাইট পড়ছে, ওই জায়গাটা ঝলসে ফেলছে, এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে হিমশিম খায় মূলত।
তাছাড়া হিউম্যান স্কিন টোনটাও একটু শিফট করে, এইটা বরং একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, একটু পিঙ্কিশ টাইপের ব্যাপার স্যাপারও চলে আসে। এইটা আরও কিছুটা ন্যাচারাল রাখা উচিত ছিল। আর এ ধরনের ফোনের ক্যামেরা তো লো লাইটে খুব একটা ভালো পারফর্ম করে না, করার কথাও না, তেমনি খুব একটা ডার্ক এরিয়াতে ভালো রেজাল্ট পাবেন না। যদি লাইটিং কন্ডিশন কিছুটা ভালো হয় তাহলে বেটার আউটপুট পাবেন আর কি। অন্যদিকে পোর্ট্রেট মোডে চমক দেখিয়েছে এই ফোন, যেখানে আপনারা দুইটা ফোকাল লেন্থে পোর্ট্রেট তুলতে পারবেন 1x 2x। চিন্তা করা যে আপনি 2xও পোর্ট্রেট তুলতে পারবেন মাত্র 11,990 টাকার একটা ডিভাইসে। অন্যদিকে সেদিন দেখলাম মনে হয় একটা 40-50 হাজার টাকার ডিভাইস, তাতেও অনলি 1x দিয়ে রাখছে। তো এটার কথাই আমি বলছিলাম যে চাইলে দেওয়া যায়। এখন যেটা হয় 2xের ছবিগুলো দেখতে তো ভালো লাগে এই ফোনের, কিন্তু একটু সফট মনে হয়। বাট ওই যে দামি ফোনগুলো, ওগুলোতে যদি এরকম 1x 2xের ব্যবস্থা রাখে, ওগুলোর প্রসেসিং কিন্তু আর ভালো হয়, ভালো প্রসেসর রয়েছে, সব কিছু মিলে আর বেটার আউটপুট দিতে পারে। তো যাই হোক, এইটার পোর্ট্রেট আপনাদের কাছে বরং 2xেরটাই ভালো লাগবে। আপনি নিজে যদি আরেকটু টুইক করে নেন তাহলে আরও সুন্দর ছবি বের করা সম্ভব। এজ ডিটেকশনে কিছুটা মিসম্যাচ আছে আর কি। 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভিডিও কলিংয়ের জন্য ভালো, আর ছবির ক্ষেত্রে একটু সফটনেস মনে হয়েছে ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে। আর একটু ব্রাইটনেস, মানে একটু স্কিন টোনটা গ্লো করতে দেখা যেতে পারে, প্লাস একটু ব্রাইট মনে হতে পারে আর কি। এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ফোনগুলো যেমন রেজাল্ট দেয় আর কি। এই ফোনটার ক্যামেরা 13,000 ব্র্যাকেটে আমি বলবো এগিয়ে থাকবে মূলত পোর্ট্রেটের জন্য, যেহেতু এখানে সে দুইটা ফোকাল লেন্থ দিচ্ছে। এই ব্যাপারটা আপনি একটু নতুন পাবেন, বাকি বিষয়গুলো অলমোস্ট অ্যাভারেজ রেজাল্ট বলতে পারি আমি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেড, এটা আমার কাছে একটু নিচ দিকে লাগছে আর কি বাটনের পজিশনটা, তবে ইউজ টু হয়ে গেল আর প্যারা নাই। আর এটা যথেষ্ট ফাস্ট, একুরেট। 5200 mAh এর ব্যাটারি আছে এবং বক্সে আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার, যে কম্বোকে আমি ডেফিনেটলি ভালো বলছি। এবং 5200 mAh এর এই ব্যাটারিটা দিয়ে আপনি অনায়াসে এই ফোন থেকে এসওটি পেয়ে যাবেন প্রায় 9 ঘন্টার কাছাকাছি। তো আপনি 1.5 দিনের মতো ব্যবহার করতে পারবেন, বা হেভি ইউজার হয়ে থাকলেও বলবো 1 দিন ব্যবহার করেও দেখবেন কিছু চার্জ অবশিষ্ট আছে এর ব্যাটারিতে। তো ব্যাটারি ব্যাকআপ ডেফিনেটলি খারাপ না, আর চার্জার কম্বো কিন্তু খারাপ বলা যায় না, যেহেতু 18 ওয়াটের চার্জিং সিস্টেমের বেশি আসলে এই বাজেটে আশা করাটা এখনও যায় না হয়তো। 18 ওয়াটের চার্জিং সিস্টেমটা আমি বলবো 13,000 টাকায় ঠিকঠাক জায়গায় আছে। এরপর বাকি থাকলো স্পিকার, যেখানে আমরা সিঙ্গেল স্পিকার দেখছি, মোনো বটম ফায়ারিং। এটা যথেষ্ট লাউড, ক্লিয়ার সাউন্ডটা একদম ফুল হলে একটু ডিসটরশন আসে আর কি। অন্যদিকে আপনি যদি এই জিনিসটা পেয়ে যান, সেই ক্ষেত্রে লাউডনেস অনেক বেশি পাবেন, প্লাস এটার ক্ষেত্রে আবার বেস পাওয়া যায়, যেহেতু এটা টোটালি একটা সাউন্ড বক্সই আসলে অনেক বড় জায়গা আছে এবং স্পিকারটা আরও বেশি ওয়াটের, সেক্ষেত্রে আপনি লাউডনেস ভালো পাবেন। তবে স্টেরিওর মাঝে অবশ্যই মিস করতে হবে, কিছু করার নেই। আইটেল সিটি 100 বেশ কিছু জায়গায় ইউনিক কিছু করার ট্রাই করেছে, কিছু জায়গায় কমতি ছিল। আমি সবচাইতে বড় কমতির কারণকে বলবো এই ওয়াটার ড্রপ নোজটা। এইটা আসলে পাঁচল কাটার দিয়ে আসলেই বরং ভালো হতো, ওটাই ঠিকঠাক ছিল। তাছাড়া ওরা যদি পারফরমেন্স সেকশনটা আরেকটু বেটার দিতে পারতো তাহলে এই ফোনটাকে আরেকটু এক্সট্রাঅর্ডিনারি আমরা বলতে পারতাম। এই তবে এটা সত্যি ফোনটা দেখতে বেশ সুন্দর। আপনাদের কাছে কেমন লাগলো আইটেলের এই নতুন ডিভাইস কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।